আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। যদিও আমার শরীরটা খুব একটা বেশি ভালো নেই, তো এখন বাজে সবে 5:30। আমি কিন্তু উঠেই গেছি। এবার রান্নাঘরে যাব, কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে পরে বলবো। সকাল সকাল এখন আর কিছু বলছি না, আগে রান্নাঘরে যাই, রান্নাবান্না সারি, পরে ধীরে সুস্থে তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করা যাবে, ঠিক আছে? কাল সারা রাতে একটুও ঘুমাতে পারিনি, একটুও না। তো এখন 5:30 বাজে উঠেই গেছি। তো সেই জন্য ভাবছি শুয়ে যখন ঘুম আসছে না, তাই ভাবলাম না কী করবো, উঠে গেছি। এখন রান্নাঘরে যাই, রান্নাবান্না করে নিই। তো যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়িই ভালো। বাবাইয়ের তো আজকে এক্সাম রয়েছে, তো সেই কারণেই। চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু একদম সিম্পল রান্না করছি, ডাল করছি, বেগুন ভাজা আর আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যেই, আর একটু হয়তো উচ্ছে ভাজা করবো, ব্যাস। তো ভাত ডাল হয়ে গেলে বেগুন কাটা হয়ে গেছে, তো বেগুন ভাজা করে আমি উচ্ছে ভাজাও করে নেবো। আর আলু সিদ্ধর জন্য একটুখানি লঙ্কা, শুকনো লঙ্কা ঢেলে নেবো, ব্যাস। আর বাবা যদি খায় একটা ডিম করে দেবো, আর না হলে সেটাও করবো না। টাটা। তো রান্নাবান্নাও আমার কমপ্লিট, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখানে উচ্ছে আর আলু ভাজা করেছি, বেগুন ভাজা, আলু সিদ্ধটা এখনও মাখিনি, যদিও ওই লঙ্কা টঙ্কা টেলে নুন টুন দিয়ে রেখে দিয়েছি, মাখবো। এগুলো গুছিয়ে নিয়েছি এখন, চারিদিকে সব ছড়িয়ে রয়েছে। এবার টিফিন বক্সে সব ভরে দেবো। আর আজকে কিন্তু দেখো লিকার চা করলাম, ঠিক আছে? আজকে আর দুধ চা করিনি, কারণ কালকে এত ভারী খাওয়া দাওয়া হয়েছে, বাবা তো কিছু খেতেই চাইছে না। যা, ছাঁকনিটা তো নিলাম না, ছাঁকনি চারাই আজকে চা ছেঁকে নিচ্ছি। লিকার চা তো অসুবিধা হবে না। হয়ে গেল কিন্তু ছাঁকনি চারাই, কালারটা সুন্দর এসছে চায়ের। রান্নাবান্না হয়ে গেছে, ওর পাপাও বেরিয়ে গেছে। তো রান্নাঘরটা পরিষ্কার করে খাবার যা যা ছিল সব ডাইনিং টেবিলে আর কি রেখে এসেছি। আর ঘরে তো সারা দিকে জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। এই দেখো এখানে এক পুরো জামা কাপড়ের পুরো এক টাল করে ফেলেছি। কালকে যা যা পরে গিয়েছি বিয়েবাড়িতে সবই এখানে রয়েছে, প্লাস এক্সট্রাও কিছু রয়েছে। তো ওদিকে কি কোন দিকে কি দেখাবো, ওদিকে জুতো টুতো, বাবার জুতো, আমার জুতো সবই রয়েছে। কালকে পরে গেছি তো সব এনে এখানেই রেখেছি, এবার সব গুছিয়ে রাখবো। কালকে রাতে না এসছি যে তখন আর কন্ডিশন ছিল না যে এগুলো সব গুছিয়ে রাখবো। কি হয়েছে না হয়েছে এখন তোমাদেরকে বলছি। অ্যাকচুয়ালি কালকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই, খাওয়া দাওয়া সিম্পলই করেছি, মাছ ভাত করেছিলাম, কারণ একবেলার হিসেবে তো সেই কারণে মাছ ভাতই করেছি, ওটাই খেয়েছিলাম দুপুরে। তো খাওয়া দাওয়া করে উঠেছি, তারপরেই না এই ঘাড়ের এই জায়গাটা থেকে আর পুরো ঘাড়, এই পিঠটা পুরো চুলকানি শুরু হয়ে গেছে, বুঝেছো তো? এত চুলকাচ্ছিল, পুরো লাল দানা দানা হয়ে গেছিলো। তা আমি না বুঝতে পারিনি যে কি হলো হঠাৎ করে। তারপরে যাই হোক, ভালো করে ভাবলাম কিছু লেগেছে হয়তো। তো ভালো করে জল টল দিয়ে আমি ধুয়ে মুছে টুছে এসেছি। তারপরে যাই হোক করছিল আর কি। তো তবুও ঠিক ছিল। তারপর তো রেডি টেডি হলাম, গিয়ে বিয়েবাড়ি গেলাম। তো তখন পর্যন্তও ঠিক ছিল। তারপর খাওয়া দাওয়া করে যখন ফিরছি তখন থেকে আবার যেন শুরু হচ্ছিলো, হাতে টাতে দিয়ে সারা জায়গার থেকে শুধু চুলকাচ্ছে। এবার বাড়ি এসছি, ড্রেস চেঞ্জ করেছি, তারপরে একটু বাড়ি এসছি ধরো 11টা বাজে।
তারপরে তো সবাই মিলে একটুখানি গল্প টল্পই করছিলাম, তার মধ্যেই আমার ওরকম আবার শুরু হয়ে গেছিলো সারা পায়ে, মানে যেই যেই জায়গায় হাত যাচ্ছিলো সেই সেই জায়গায় পুরো মানে চুলকাতে চুলকাতে ফুলিয়ে দিয়েছি যেন না, এতটাই পরিমাণে মানে ইচিং হচ্ছিল কি বলবো তোমাদেরকে, মানে সেটা নিতে পারছিলাম না যেন। এখনও দেখো হাতটাতে দেখলে বুঝে, এই দেখো সব ফুলে ফুলে গেছে, বুঝেছো, মানে চুলকে 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 সব ফুলিয়ে দিয়েছি। বসে নি। তো এবার এটাই হচ্ছে গিয়ে মানে হঠাৎ করেই এবার খাবার থেকে হলে তো ম্যাক্সিমাম ডিম বা বেগুন বা এই সব চিংড়ি মাছ এই সমস্ত খাবারে একটু অ্যালার্জি হয়, কিন্তু কালকে কি ওই কয়দিন তো সেরকম কোনো খাবারই খাওয়া হয়নি, আর ওই সপ্তাহটা পুরোটাই মাছ খাওয়া হয়েছে। তো জানি না হঠাৎ করে কিসের থেকে কি হলো, কিছু লেগেছে না কি হয়েছে বুঝতে পারলাম না। প্রথমে মানে বিকেলবেলা বললাম যে দুপুরবেলা এই ঘাড়টা থেকে এখনও ঘাড়ের এই জায়গাটা পুরো একদম দানা দানা হয়ে রয়েছে, তো সারা পাটা সব ফুলে রয়েছে। তারপরে ওই করতে করতে ওর বাবা বললো কি যে হয়তো কিছু লেগেছে, তুমি এক কাজ করো, তখন প্রায় রাতে 11:30 বেজে গেছে, একটুখানি জল গরম করে ভালো করে সাবান টাবান দিয়ে স্নান করে আসো, যদি কিছু লেগে থাকে সেটা বেরিয়ে যাবে। তা আমি ভাবলাম যে না ঠিকই তো বলছে, তো গরম জল করে ভালো করে সাবান টাবান দিয়ে স্নান করেছি। আর মানে সাবান দিচ্ছি তো, আর যেই যেই জায়গায় চুলকেছি ওই জায়গাগুলো সাবান লাগছে আর মানে জ্বালা করছে, ছাল উঠে গেছে, এত পরিমাণে চুলকেছি। তো স্নান টান করে এসেছি, 5 মিনিট মতন ঠিক ছিল, আবার যেই বিছানায় শুয়েছি আবার যেই কে সেই, মানে এই করে কালকে সারা রাত একটু ঘুমাতে পারিনি। আর সারা বডি চুলকাচ্ছে, মাথা পর্যন্ত চুলকাচ্ছিল, আমি এটাই বুঝতে পারছিলাম না কেন। তো আমি কি মানে ওই রাতের বেলা আমি মাথা ভিজিয়ে স্নান করেছি জানো, মানে উপায় পাচ্ছিলাম না তো, মানে কত চুলকাবো। তো মাথা টাথা ভিজিয়ে স্নান করেছি, গরম জলেই করেছি, কিন্তু মাথাটা তো আর গরম জলে হয় না, ঠান্ডা জলে মানে জল দিয়েছিলাম। তো রাতে আবার একটু মানে ঠান্ডাও লেগে গেছিলো, নাক টাক বন্ধ হয়ে সারা রাতে যেন মানে নাকের থেকে পুরো কাঁচা জল পড়ছে, তার মধ্যে নিঃশ্বাস নিতে পারছি না, তার মধ্যে চুলকাচ্ছে। এই করে করে মানে কালকে সারা রাতে ঘুমটাই হয়নি। ওই 5 মিনিট ঘুমাচ্ছি, আবার কিছুক্ষণ পরে জেগে যাচ্ছি, এরকম করে করে 5টার দিকে মানে ঘুমটা পুরোপুরি ভেঙে গেছে, আর কিছুতেই মানে ঘুম আসছিল না। তো 5:30টার সময় তো উঠেই গেলাম, ভাবলাম এরপরে যদি ঘুমাই তো মানে 6টার দিকে তো এমনিও উঠে যেতাম, তো বেলা হয়ে যাবে, ওই জন্য 5:30টার দিকেই উঠে গেছি। উঠে রান্নাবান্না তো এখন হয়ে গেছে, এখন যদিও মানে একটু কম লাগছে আর কি, মানে কালকের তুলনায় এখন অনেকটাই কম লাগছে। তো আজকে তো ভাবলাম যে সারাদিনে যদি আবারও হয় ওরকম, তো বিকালে গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো, মানে পারা যাচ্ছে না কি এতটাই পরিমাণে, সারা হাত টাত সব ফুলে গেছিলো। এখন তাও ফোলাটা কমেছে, বাট এই যে মানে নখ দিয়ে যেই চুলকেছি না সেই দাগটা রয়ে গেছে এখন। মানে কি হলো, কালকে বিয়েবাড়ি খেয়ে হলো নাকি, মানে বিয়েবাড়ি খেলে হলো তো দুপুরবেলা হতো না, দুপুর থেকেই আমার শুরু হয়েছিল, জানি না কিছু লেগেছে না কি থেকে হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। আর কালকে মাথায় জল টল দিয়ে স্নান করেছি তো রাতের বেলা, তো একটুখানি ঠান্ডাও যেন লেগে গেছে, মানে মাথা চুলকাচ্ছে, মুখ টুক কপাল টপাল কালকে রাতে পুরো ফুলিয়ে দিয়েছি, এত পরিমাণে চুলকাচ্ছিল। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন তো মানে রান্নাবান্না তো হয়ে গেছে, বাট কাজ প্রচুর রয়েছে ঘরে, কিন্তু এখন মনে হচ্ছে মানে গিয়ে আমি শুয়ে পড়ি, এখন আর চোখটা ধরে রাখতে পারছি না। আর কালকে সারা রাতে একটুখানি ঘুমাতে পারিনি, কি বলবো বলো তো, এই কানের এই সমস্ত জায়গা পুরো ফুলে রয়েছে এখনও, মানে এখনও হাত লাগলে চুলকাতে ইচ্ছা করছে কিন্তু দিচ্ছি না হাত। তো চলো, এই হচ্ছে গিয়ে ব্যাপার, এই ঘটনা, মানে কালকে রাতটা যে কীভাবে মানে কাটিয়েছি আমিই জানি। এবার জামা কাপড়গুলো ভিজিয়ে ঘরটার মুছে স্নান টান সেরে আসলে একটা মানে নিশ্চিন্তে ঘুম দিতে পারবো। বাবাই তো আবার 1টার দিকে চলে আসবে। চলো তাহলে, ঠিক আছে। এই যে সার্ফ গুলে নিয়েছি, অনুষ্ঠান বাড়ি যেতে ভালো লাগে, বাট এই যে এসে সব জিনিসপত্র কাচা ধোয়া সব অগোছালো হয়ে থাকে। ভাবছি এই ব্লাউজটা
মানে আমি যে ব্লাউজটা পরেছি আর বাবাইয়ের এই জ্যাকেটটা, এগুলো আলাদা দেবো। জানি না রং উঠবে কি না। বাবাইয়ের জ্যাকেটটা তো নতুন পরলো কালকে, এর আগে আর মানে পরাই হয়নি, সেরকম অকেশনে থাকা হয় না তো। তো এটা নতুনই পড়েছে। আর এটা আমার দিদি ওকে দিয়েছিল, প্রায় কোন পুজোতে জানি দিয়েছিল, তার পরাই হয়নি। তো মানে কালকেই ফার্স্ট পরলো। বুঝতে পারছি না মানে কালার টালার উঠবে কি না। তো এটার ব্লাউজটা ভাবছি আলাদাই দেব, কারণ এই সমস্ত শাড়িতে কালার লেগে গেলে প্রবলেম, তখন আর মানে পরাই যাবে না। তারপর বাবাইয়ের এই শার্টটাও লাইট কালারের, এইগুলোতে কালার লাগলে না আর পরতে পারবে না। তো স্নান টান সেরে তো চলে আসলাম। তো আবার আমার সেই দেখো, এই দেখো গলার জায়গাটা দেখতে পাচ্ছ, কানে টানে কিচ্ছু পরিনি, কিচ্ছু রাখতে পারছি না, পুরো মানে যে এত আবার চুলকানি হচ্ছে। এই যে ঘাড়ের এই সমস্ত জায়গা দেখো পুরো লাল হয়ে গেছে। আর হাতে দেখবে চুলেই দেখো, দেখে হয়তো বুঝতে পারবে চুলকে চুলকে কি করেছি। দেখো বুঝতে পারছো, এই দেখো পুরো দুই হাতেই, এই দেখো দেখেছো কি করেছি। মানে আর পারা যাচ্ছে না, জানো না, আর পারা যাচ্ছে না। এই দেখো মানে এই গালের এই সমস্ত সাইড শুধু যেন মানে চুলকাচ্ছে, কি যে হলো বুঝতেই পারছি না, জানো না। মাথা স্ক্যাল্পটা পর্যন্ত চুলকাচ্ছে, আমার মনে হচ্ছে সব একদম মানে খামচে, কি বলবো আর। কি করবো বুঝতেই পারছি না, দেখেছো কি অবস্থা। এই সমস্ত জায়গা কান টান দিয়ে স্নান করে বেরিয়েছি, দুই কান দিয়ে যেন মানে জ্বলে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছি। দেখি বিকেলে যাব ডাক্তারের কাছে, পারা যাচ্ছে না আর, কি করব বলো তো এখন। মানে স্নান করার আগে যেন তবুও মনে হচ্ছিল একটুখানি কমেছে, এখন যেন আরো বাড়াবাড়ি করছে। এই পুরো ফুলে গেছে এই সমস্ত জায়গা, এই দেখো এই যে পুরো খাঁচ 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 হয়ে গেছে। এই দেখো পুরো বুঝতে পারবে এবারে, পুরো ফুলে গেছে সব। যাই হোক দেখা যাক। তো গুড ইভিনিং, আবার সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের কাছে, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো বুঝতে পারছো কোথায় যাচ্ছি, ডাক্তারের কাছেই যাচ্ছি, কারণ সারাদিনটা যেভাবে গেল আর সারা হাতে পায়ে এখনও, দেখে বুঝতে পারবে কি না জানি না। এই দেখো এরকম পুরো চাকচাক হয়ে গেছে, জানো তো, মানে হয়েই যাচ্ছে, ইচিং হয়েই যাচ্ছে, কিছুতেই মানে পারছি না থাকতে। তো অ্যালোপ্যাথিক ডাক্তার তো সবসময় বসে না, আর অ্যালোপ্যাথিক ডাক্তারের খোঁজও নেই। তো আমাদের বাড়ির এই জায়গার এই দিকটাতেই একটা হোমিওপ্যাথিক ডাক্তার বসে, খুব ভালো, বাবাইকে মাঝে মাঝে দেখিয়েছিলাম। তো ভাবছি ওখানেই যাই, গিয়ে দেখাই প্রবলেমটা মানে কিসের থেকে হচ্ছে, কেন হচ্ছে। মানে সারা বডিতে যেন ভরে গেছে, সারা বডিতে এরকম পুরো চাকচাক চাকচাক ভরে গেছে। তো সেই জন্য রেডি হয়ে গেছি, এখন 6টা বাজে, জানি না পাবো কি না আদৌ, কারণ 4টের থেকে মনে হয় বসে ডাক্তারটা, আমার এক্সাক্ট টাইমটাও মনে নেই। তো বাবার টিউশন তো 6:30টার থেকে এখন, তো ওই কারণেই একটুখানি মানে লেট করলাম, যে একবারে ওকে টিউশন দিয়ে আমি তারপরে চলে যাব আর কি ডাক্তারের ওখানে। তো ওকে একটু হরলিক্স আর বিস্কুট দিলাম, ও খাচ্ছে, খেয়ে টিউশনে যাবে, তারপরে আমি বেরোবো। এই 6টা তো বেজে গেছে, আর দেখি আর 15-20 মিনিট ওয়েট করে তারপরে আমি বেরোবো। তো দেখা যাক ডাক্তারে কী বলে, মানে পাটা বডি টডি পুরো ভরে গেছে, এরকম মানে চাকচাক চাকচাক হয়ে গেছে। জানি না কি হলো যে হঠাৎ, মানে বুঝতেই পারছি না। হ্যাঁ সারা বডি সারা হাতে পুরো ভর্তি হয়ে গেছে। তো চলো বেরোনো যাক, দেখি ডাক্তারে কি বসে, ঠিক আছে। এমন পেঁচেছে মনে হচ্ছে বিষ হয়েছে না? হ্যাঁ যেরকম মৌমাছি বা কি বলবো পিঁপড়ে মশা যেরকম
একসঙ্গে অনেক কাটলে যেরকম হয় সেই রকম হয়ে গেছে, পুরো চাক চাক মতন। তো যাই হোক চলো আবার মানে দেখি ডাক্তারের কাছে গিয়ে কি বলে না বলে, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই ভেতরের রাস্তা দিয়েই কিন্তু যাচ্ছি, আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, কাছে যেহেতু। তো কানে একটা হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যাচ্ছি আর কি। চলো, এই হচ্ছে দেখো বিজু পটনায়ক পার্ক। পার্ক কিন্তু ওপেন হয়ে গেছে। আর এই হচ্ছে ডাক্তারের চেম্বার। আচ্ছা দেখো বিজু পটনায়ক পার্ক ওপেন হয়ে গেছে। পার্ক আসতে হবে তো একদিন। আমার ডক্টর দেখানো কমপ্লিট, বাড়ি গিয়ে বলছি, ঠিক আছে? তো রুমে চলে এসেছি, সবে 7:30 বাজে। আর এই দেখো এও নাকি পড়ার নাকি ছুটি দিয়ে দিয়েছে, 6:30টার সময় গেছে, 7:30 নাকি ছুটি দিয়ে দিয়েছে। আমি এসে দেখি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি জানি যে 8:30টায় ছুটি হবে। আমি এবার ডাক্তার দেখি একটুখানি একটা দোকানে গেছিলাম, কিছু কেনাকাটা ছিল, বাট কেনাকাটা আর করা হয়নি, সেরকম পছন্দ মতন কিছু পাইনি সেই কারণে। আর ডাক্তার বলল এখন অনেকটা অবশ্য কম লাগছে, হোমিওপ্যাথিক ডাক্তার তো, সাথে সাথে একটা মেডিসিন দিয়ে দিল আর বাড়িতেও দিয়ে দিল। বললো হয়তো অ্যালার্জি থেকেই হয়েছে, কিছু খাবারের থেকে হয়তো হয়েছে। তো ওই সি ফুড মানে সামুদ্রিক যে মাছ সেগুলো খেতে বারণ করে দিয়েছে, বেগুন টেগুন খেতে মানে কিছু দিনের জন্য বারণ করে দিয়েছে। তো মোটামুটি অনেক দিনেরই ওষুধ দিয়ে দিয়েছে, না কমলে আবার 3-4 দিনের মধ্যে আবার যেতে বলেছে। তো দেখা যাক কি হয়। এখন যদিও হাতেরগুলো অনেকটা বেশ মানে রিল্যাক্স লাগছে আর কি, পায়েটায় এখনও যদিও চুলকাচ্ছে। তো এবার ফ্রেশ হব, মানে ডাক্তার দেখিয়ে মানে ভালো হয়ে গেলে তো ভালোই। আর ভালো লাগছে না, কালকে থেকে যেন পুরো মানে চুলকাতে চুলকাতে যে কী পরিস্থিতি। তো আসার সময় একটুখানি পেঁয়াজি নিয়ে এসেছি, তো বাবাইও চলে এসছে, ভালো হয়েছে, দুটো মিলেই খেয়ে নিই। তো হেঁটে আসলাম, তো ভীষণ গরম লাগছে। মানে আবার বললাম না ডাক্তার দেখিয়ে এক জায়গায় গেছিলাম, তো একটা দোকানে গেছিলাম, কালকে আবার একটা জন্মদিনের নেমন্তন্ন রয়েছে, তো সেই জন্যে কিছু গিফট কিনতে গিয়েছিলাম, বাট পছন্দ মতন সেরকম হলো না। এখন আজকে তো পেলাম না, এখন কালকেই গিফট নিয়ে তারপরেই যেতে হবে। তো দেখা যাক কী কিনি না কিনি। ওই দু এক দোকান ঘুরলাম, বাট সেরকম পছন্দ মতন কিছুই পেলাম না। তো সেই জন্য একটু লেট হলো, নাহলে ডাক্তারের ওখানে একদম মানে ভিড় ছিলই না, ফাঁকাই ছিল পুরো। সাথে সাথে গিয়েছি, সাথে সাথে চলে এসেছি। আর দেখলে ওই বিজু পটনায়ক পার্কটা কিন্তু খুলে গেছে, মানে অনেক। হ্যাঁ দেখলাম বাবা, তুমি দেখে চলে আসো। ভেতরে যাইনি, আমি শুধু বাইরে থেকে দেখে চলে এসেছি। হ্যাঁ, তো মানে এই পার্কটা অনেক দিন থেকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তো ফাইনালি গিয়ে খুলে গেছে। আর ভেতরটা নাকি খুব সুন্দর করেছে, তো একদিন তো অবশ্যই যাব, ওর এক্সামগুলো শেষ হয়ে যাক তারপরে একদিন যাব। মানে খুব সুন্দর করেছে নাকি পার্কটা। হ্যাঁ খুব সুন্দর করেছে নাকি পার্কটা। তো আমি গেলে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো চলো এখন একটু ফ্রেশ হয়নি, তো পেঁয়াজি এনেছি, ঠান্ডাও হয়ে গেছে মনে হয়, যখন নিয়েছিলাম বেশ গরম ছিল। তো চলো সেটা একটুখানি খাওয়া দাওয়া করা যাক। এই যে পেঁয়াজি ছোট্ট ছোট্ট। তো চলো খাই। হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে যদিও, ভালো। মচমচে আছে এখনো। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে? এবার দেখি বাবাইকে একটু পড়াতে বসাবো, নাহলে আমারও আজকে আর ইচ্ছে করছে না, ভালো লাগছে না আর কি। তো এখন একটুখানি কম আছে হাতের এই যে ফোলাগুলো না, মানে কমেই গেছে, পুরো মিশে গেছে হাতের ফোলাগুলো, ঠিক আছে? তো পায়েরটা এখনও পর্যন্ত হচ্ছে সামান্য, খুব একটা বেশি না। তো দেখি ওষুধ মানে কন্টিনিউ করে কি হয়। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, নতুন দেখে থাকো ভিডিওটা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কাছে যদি কিছু সাজেশন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই অ্যালার্জি ব্যাপারটা নিয়ে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।